হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য থার্ড ভিডিও অফ আওয়ার টাইপস্ক্রিপ্ট সিরিজ। তো আগের দিন আমরা দেখেছিলাম যে কিভাবে সেট আপ করতে হবে একটা টাইপস্ক্রিপ্টের প্রজেক্ট, দ্য বেসিক সেট আপ। আজকে আমরা দেখবো ডেটা টাইপস লাইক দ্য অথবা বলতে পারি যে বেসিক্স অফ টাইপস্ক্রিপ্ট, সাম বেসিক থিংস। ঠিক আছে, তো লেটস গো টু আওয়ার কোড এডিটর। তো আমি আগের দিনের ফাইলটাই খুলে নিয়েছি এখানে, আর এগুলো আমি ডবল করে এক্সপ্লেন করবো না যে কি ছিল। আমরা সিম্পলি রান করে নেব আমাদের এই প্রজেক্টটাকে। কিভাবে রান করবো, দুটো দুটো পার্সেল আমরা খুলতে পারি, বা দুটো কমেন্ট লাইন খুলতে পারি, বা টার্মিনাল খুলতে পারি। একটাতে আমাদেরকে করতে হবে টিএসি মাইনাস মাইনাস ওয়াচ, দেন আই থিঙ্ক আর একটা মাইনাস ছিল, বাট স্টিল দেখা যাক এটা করে। ওকে, জাস্ট টিএসি মাইনাস মাইনাস ওয়াচ, আরেকটাতে চলে যাবো। এবং আমরা সিম্পলি যেটা করবো, যে আমাদের ডিস্ট ফোল্ডারে মানে যে যে ফাইলটার ভিতরে কম্পাইল হয়ে কোডটা আসছে জাভাস্ক্রিপ্ট ফরম্যাটে, সেটার ভিতরে চলে যাবো এবং সেটাকে রান করবো। সো আমরা নোটবন ইউজ করবো। আমার নোটবন গ্লোবালি ইনস্টল করা আছে। যদি তোমাদের না করা থাকে তাহলে তোমরা সিম্পলি নোট দেন লিখতে পারো, যেটা আমি লিখছি, অথবা নোটবন ইনস্টল করে নেবে। খুবই সিম্পল, জিপিটি করে নেবে, তাহলে বুঝতে পারবে। ডট স্ল্যাশ ডিস্ট স্ল্যাশ আমাদের কাছে ছিল ইন্ডেক্স জেএস। ওকে ওকে, সো আমি এটাকে নোটমান দিয়ে চালু করে নিলাম। কোড আমাদের এখানে আছে, সেটা চালু হয়ে গেছে। সো লেটস জাস্ট, আচ্ছা আমরা এই জাভাস্ক্রিপ্টটা লাইক জাভাস্ক্রিপ্টের কোডের ফাইলটা এডিট করবো না, আমরা টাইপস্ক্রিপ্টে কোড করবো এবং সেটা কম্পাইল হয়ে জাভাস্ক্রিপ্টে পরিবর্তিত হবে। এখন আমরা এটাকে সরিয়ে দিই এখান থেকে। ফার্স্ট থিং ইজ দিস আর দি মোস্ট কমন প্রিমিটিভ টাইপস, যেগুলো আমরা দেখবো। প্রিমিটিভ মানে কি? প্রিমিটিভ মানে হচ্ছে যেগুলো লাইক নিজেরাই আর কি এক একটা বলতে পারি ডেটা টাইপ বা টাইপস, ঠিক আছে, যেগুলো অন্য কিছু দিয়ে তৈরি হয় না। তো যেমন নাম্বার, নাম্বার নিজে একটা টাইপ, বা স্ট্রিং, স্ট্রিং নিজে একটা টাইপ। একে তৈরি করতে গেলে অন্য টাইপের প্রয়োজন হয় না, বুলিয়ান। ঠিক আছে, অবজেক্ট ফবজেক্ট কি এগুলো সম্বন্ধে আমরা পরে দেখবো, বাট এখন আমরা প্রিমিটিভ ডেটা টাইপ সম্বন্ধেই বলি। আর একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, যেটা আমরা বলবো। ওকে, সো দ্য ফার্স্ট এক্সাম্পল ইজ উইথ দ্য নাম্বার। সিম্পলি আমি আগের দিন দেখিয়েছি যে কিভাবে লিখতে হয়। সো আমরা জাভাস্ক্রিপ্টে সিম্পলি লিখতাম যে লেট এজ ইকুয়ালস টু 67, এরকম করে লিখতাম, এবং আমরা কনসোল ডট লগ বা সামথিং করে এটাকে ইউজ করতে পারতাম। এবং আপাতত এখানেও আমরা ইউজ করতে পারবো। দেখো এখানেও কিন্তু এটা হচ্ছে, বাট দ্য থিং ইজ দ্যাট যখন আমরা বড় বড় কোড লিখবো তখন এটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, এবং এটা টাইপটা কিন্তু চেঞ্জ হতে পারে। লেটস সে এজ আমি এখান থেকে ডিফাইন করেছি নাম্বার, ঠিক আছে। এবার আমি সমস্যাটা কি দেখাচ্ছি, আমি যদি এখানে এজ ইকুয়ালস টু এখান থেকে অন্য কিছু অ্যাসাইন করে দিই, ঠিক আছে, লেটস আমি এবার নাম অ্যাসাইন করে দিলাম। এবার কি হবে দেখো, এটাই কিন্তু প্রিন্ট হচ্ছে। বাট আমি যদি এখানে স্ট্রিক্ট টাইপিং করে দিই, লাইক আমি যদি এখানে কোলন দিয়ে নাম্বার করে দিই এটাকে, এবার দেখবে এবার এখানে প্রিন্ট হচ্ছে, বাট অ্যাকচুয়ালি একটা এরর আসবে, স্ট্রিং ইজ নট অ্যাসাইনেবল টু নাম্বার। আচ্ছা এটাকে যদি আমি সরিয়ে যদি করি, দেখি কি হয়। ওকে, এখানে কি বলছে, স্ট্রিং ইজ নট অ্যাসাইনেবল টু নাম্বার, লাইক এটা বলছে, ঠিক আছে। আমরা যদি সিম্পল জাভাস্ক্রিপ্ট ফাইলে লিখতাম এই জিনিসটা, তাহলে কিন্তু সেরকম কোনো এরর দিত না। ইভেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে জাভাস্ক্রিপ্ট ফাইলে এটা কিন্তু রান করে যাচ্ছে, এখানে কিন্তু কোনো এরর নেই। বাট টাইপস্ক্রিপ্ট ফাইলে আমরা কি দেখছি, যে এখানে কিন্তু যখনই হোভার করছি, উইথ গিভিং অর উইদাউট গিভিং, উইদাউট গিভিং কেন হচ্ছে সেটাও আমি পরে বলবো। বাট স্টিল যেহেতু এটা টাইপস্ক্রিপ্ট ফাইল, তার জন্য এটা কি হচ্ছে, ডিটেক্ট করে নিচ্ছে যে এজ কিন্তু অলরেডি একটা নাম্বার টাইপ এখানে প্রিভিয়াসলি অ্যাসাইন করা আছে। সো টাইপস্ক্রিপ্টের ক্ষেত্রে কি হয়, আমি প্রথমে যেটা অ্যাসাইন করি সেই টাইপটাই এর টাইপ হয়ে যায়। বাট জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে প্রথমে যদি আমি লাইক নাম্বার অ্যাসাইন করতাম, দেন আমি এটা দিতাম, দেন আমার কিন্তু এরকম কোনো স্কুইগলি রেড লাইন বা এরকম কিছু দেখাতো না, ঠিক আছে। এবার আমি এক্সপ্লিসিটলি এখানে মেনশনও করে দিতে পারি এটা ফর দ্য সেফটি পারপাসেস, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার, টাইপস্ক্রিপ্ট অটোমেটিক্যালি এটা নিয়ে নেয়, অথবা সেফটি পারপাসের জন্য আমরা মেনশনও করে দিতে পারি, এখনো কিন্তু সেম এরর আসবে। তার মানে বোঝা গেল, আমরা কোড করার সময়তেই বুঝতে পারছি যে এই টাইপটা কিন্তু ফর স্টোরিং আ স্ট্রিং উই ক্যান নট ইউজ। সিমিলারলি এখানে বাকি জিনিসগুলো আছে, যেমন স্ট্রিং যদি দিই দেন স্ট্রিংই থাকবে, ওটাকে কিন্তু নাম্বার হিসেবে অ্যাসাইন করতে পারবো না। অ্যান্ড লেটস টেক অ্যানাদার এক্সাম্পল, যেটা হচ্ছে লেট নেম ইকুয়ালস টু 4। ওকে, নাইস। এবার আমি কনসোল ডট লগ করতে চাই, ঠিক আছে, কনসোল ডট লগ করতে চাই কি, নেম ডট টু আপার কেস, ঠিক আছে, নেম ডট টু আপার কেস। তাহলে আমি দেখবো এখানে আপার কেসে নেমটা চলে এসেছে, ঠিক আছে। ওকে, নাও হোয়াট ইফ উই ল্যাটার অ্যাসাইন ইট উইথ আ নাম্বার, লেটস সে 89, তাহলে কি হবে, এখানে কিন্তু একটা এরর চলে এলো। বোঝা গেল, মানে অ্যাকচুয়ালি রিয়েল ইউজ কেসটা হচ্ছে এখানে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা এরর দিচ্ছে, যেহেতু এটা টাইপস্ক্রিপ্ট ফাইল, নাম্বার ইজ মানে এখানে যেটা বলছে যে নাম্বার ইজ নট অ্যাসাইনেবল টু টাইপ স্ট্রিং, বিকজ মানে প্রিভিয়াসলি এটা যেহেতু টাইপস্ক্রিপ্টে লিখেছি, তো ডিটেক্ট করে নিচ্ছে যে এটা একটা স্ট্রিং টাইপেরই থাকবে, এবং স্ট্রিং টাইপের উপরেই আমি টু আপার কেস এটাকে অ্যাপ্লাই করতে পারবো। অপরদিকে জাভাস্ক্রিপ্টে যদি লিখি, এখানে তোমরা দেখতে পাচ্ছ মানে এটা তো কম্পাইল জাভাস্ক্রিপ্ট স্টিল, মানে এখানে কিন্তু কোনো এরর কিন্তু দেখাচ্ছে না, ঠিক আছে, বিকজ এটা জাভাস্ক্রিপ্ট, এটা যখন আমি রান করছি তখন আমাকে এররটা আসবে। সো দ্যাট ইজ দ্য থিং, বাট প্রিভিয়াসলি কিন্তু এররটা আসবে না। সো দ্যাটস ওয়াই আমি কোড লেখার সময় এখানে আগেই মেনশন করে দেবো যে এটা স্ট্রিং, অথবা যেহেতু এটা টাইপস্ক্রিপ্টের কোড, তো অটোমেটিক্যালি আমার এখানে একটা রেড লাইন চলে এসেছিল, যেটা আমাকে মেসেজ দিচ্ছে যে নাম্বার ইজ নট অ্যাসাইনেবল টু দিস থিং। ওকে, ইজ লকড ইন, বুলিয়ান একটা টাইপ, ঠিক আছে। আমরা জানি বুলিয়ানের ক্ষেত্রে ট্রু আর ফলস এটাই হতে পারে। সো আমরা স্ট্রিক্ট করছি জিনিসটাকে। অ্যাজ অ্যান এক্সাম্পল, এটাকে যদি এখানে নিয়ে যাই আমরা, থেকে ইজ লগড ইন। তো আমি অ্যাজ ইমাজিন, তোমরা ইমাজিন করো কোনো একটা ফ্রন্ট এন্ডের অ্যাপ্লিকেশন বানাচ্ছি, যেখানে ইজ লগড ইন বলে একটা জিনিস আছে, যেখানে যেটা কি জন্য ইউজ হবে, ইট উইল বি ইউজ জাস্ট ফর চেকিং ইফ দ্য ইউজার ইজ লগড ইন অর নট। এটা ছাড়া তো কোনো ভ্যালু হতে পারে না।
অপরদিকে আমরা জাভাস্ক্রিপ্টে এই যদি কোডটা লিখতাম তখন কিন্তু আমাদেরকে কোনো এরর দিত না যদি আমি এখানে ট্রু বা ফলসের জায়গায় অন্য কিছু লিখতাম। লেটস আমি এরকম করে কোনো স্ট্রিং লিখছি, তখন কিন্তু আমাকে এরর দিত না। দেখো জাভাস্ক্রিপ্টটা কম্পাইল হয়ে যাচ্ছে, ঠিক আছে। বাট এটা যেহেতু বুলিয়ান করেছি আমি, লাইক টাইপ স্ট্রিং করেছি, তো আমাকে এখানে শো করছে যে টাইপ স্ট্রিং ইজ নট অ্যাসাইনেবল টু বুলিয়ান। অ্যাকচুয়ালি এটা করার উচিত নয় এবং কোডে পরবর্তীকালে গিয়ে আমাদের সমস্যা হবে। তো আই থিঙ্ক এই ব্যাপারগুলো তোমরা বুঝতে পারলে যে টাইপ স্ট্রিক্টিং ব্যাপারটা কি। তো এই ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা এনি টাইপ অ্যান্ড আননোন টাইপ এই দুটো জিনিস বা এরপর আরো জিনিস নিয়ে ডিসকাশন করবো।